So hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। আমরা আজকের প্যাসেজটা নিয়েছি কেমব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 3 থেকে। তো শুরু করা যাক। আমাদের প্রথমেই গ্যাপের হেডিংটা পড়তে হবে অ্যাজ ইউজুয়াল। হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল এনকাউন্টার মিসইনফরমেশন, কী ঘটে যখন মানুষ মিসইনফরমেশন বা ভুল তথ্যের সম্মুখীন হয়। এটা আমরা প্রথমত পড়লাম কি একটা হেডিং। এরপরে আমাদের কি করতে হবে, গ্যাপের কিছু কিওয়ার্ড দাগিয়ে আমরা প্যাসেজে চলে যাব। তো আমাদের প্রথমে 31টা পড়ে নিই, তারপরে আমরা প্যাসেজে চলে যাব। অলদো পিপল হ্যাভ ড্যাশ টু মিসইনফরমেশন, মানুষের কিছু একটা আছে মিসইনফরমেশনের বিরুদ্ধে, বা দেয়ার ইজ ডিবেট অ্যাবাউট প্রিসাইজলি হাউ অ্যান্ড হোয়েন উই লেবেল সামথিং অ্যাজ ট্রু অর আনট্রু। আমরা সেটাকে আমরা কোনো কিছুকে লেবেল করি ট্রু অর আনট্রু হিসাবে। এখানে কিছু ডিবেট আছে, প্রিসাইজলি হাউ আমরা কিভাবে এটাকে ট্রু আর আনট্রু হিসাবে লেবেল করি সেটার ব্যাপারে কিছু ডিবেট আছে। তো এটাই আমাদের খুঁজতে হবে। বাট আমি এটা খোঁজার আগে আপনাদের একটা বিশেষ দিকে দৃষ্টি আকর্ষণ করব, যেটা হলো এখানে এই যে এটা পড়ার সময় আমি এটা দেখছি যে এখানে দুইটা নেম আছে। নেমটা হলো ডেসকার্টেস স্পিনোজা, ডেসকার্টেস অ্যান্ড স্পিনোজা, এই দুইটা নেম। আমরা এই দুইটা নেম খুঁজলে এইটার অ্যান্সার পাবো 32। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো, এই যেহেতু এই নেম দুইটা এখানে আছে, তার মানে এই নেমের আগে যেগুলো আছে তার ভেতরে আমরা পাবো 31-এর অ্যান্সার। এটা খুঁজে বের করা খুবই ইজি। যেহেতু দুইটা নেম আছে, নেমটা খুঁজলে আমরা 32 পাবো, নেমের আগে যা থাকবে সেটা 31-এর অ্যান্সার হবে। তো আমাদের মূল লক্ষ্য কী হবে, এই দুইটা নেম খুঁজে বের করা। তো প্যাসেজে চলে যায়। এখানে আমাদের প্রথম এইটা আমাদের আর পড়ার দরকার নেই, কারণ এর আগে আমরা এমসিকিউ সলভ করেছি। সো আমাদের এই প্যাসেজটা পুরোটাই পড়া আছে, এইখানে কি বলেছে, মূল বক্তব্য কি আছে এগুলো আমরা জানি। তো এখানে আমাদের এখন নেমটা খুঁজে বের করা দরকার। প্রথম প্যাসেজ, এখানে আমাদের নেমটা আমরা পাইনি। সেকেন্ড প্যাসেজে আমাদের নেমটা নেই। থার্ড প্যাসেজেও নেম নেই। ফোর্থ প্যাসেজ তো আমাদের এমসিকিউতে ছিলই, যার কারণে আমরা বলতে পারি ফোর্থ প্যাসেজেও নেম নেই। ফিফথ প্যাসেজ আমাদের এমসিকিউতে ছিল না। এখানে নেম তো আছে, বাট এটা সংক্ষিপ্ত, ওখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এখানে ফুল দেওয়া আছে রেইন ডেকার্টেস অ্যান্ড ব্রুস স্পিনোজা। আমরা নেম তো পেয়ে গেছি, তবে আমরা নেম পেলেও আমাদের প্রথম থেকেই পড়তে হবে, ফার্স্ট থেকে পড়তে হবে, কারণ এই নেমের পরের থেকে আমাদের 32-এর অ্যান্সার আসবে, বাট নেমের আগে 31-এর অ্যান্সার আছে। সো আমাদের প্যাসেজ প্রথম থেকেই পড়তে হবে। নোয়িং হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিসইনফরমেশন, এটা হলো আমাদের গ্যাপের হেডিং। নোয়িং হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল ইনিশিয়ালি এনকাউন্টার মিসইনফরমেশন। এই ইনিশিয়ালিটা বাদ দিলে আমাদের এটা হলো গ্যাপের হেডিং। এই ইনিশিয়ালিটুকু বাদ দেওয়া, এই বাকিটুকু আমাদের গ্যাপের হেডিং। তার মানে আমাদের অ্যান্সার এইটুকুর ভেতরে আছে, এই সেন্টেন্স এইগুলোর ভেতরে আমাদের গ্যাপের অ্যান্সার আছে। এই সেন্টেন্স এখান থেকে এইটুকুর ভেতরে আমাদের অ্যান্সার থাকবে। হোল্ডস tremendous importance for estimating the potential for subsequent problems. এখানে মিসইনফরমেশনে যখন মানুষ মিসইনফরমেশনের সম্মুখীন হয় তখন কি ঘটে, এর গুরুত্ব, এগুলো বলা হয়েছে। although it's fairly routine for individuals to come across information that is false, the question for exactly how and when we mentally label information as true or false. আমরা এখানে দেখতে পাচ্ছি লেভেল ইনফরমেশন অ্যাজ ট্রু আর ফলস। আমরা ইনফরমেশনটাকে লেভেল করি ট্রু আর ফলস হিসাবে। ফিলোসফিক্যাল ডিবেট, হেয়ার ইজ ডিবেট, এই ব্যাপারে ডিবেট আছে কিভাবে আমরা ট্রু আর ফলস হিসাবে মিস ইনফরমেশনগুলোকে লেভেল করি। তো আমাদের গ্যাপে চলে যেতে হবে। এই উইথ ক্লুজ গ্যাপগুলো খুবই ডিফিকাল্ট হয়ে থাকে গ্যাপ উইদাউট ক্লুজ গ্যাপের থেকে। অল দ্য পিপল হ্যাভ টু মিস ইনফরমেশন, দ্যার ইজ ডিবেট অ্যাবাউট ট্রু আর আনট্রু।
এই তো আমাদের অ্যান্সার থাকবে এখান থেকে আমাদের যে ব্যাপারটা আছে সেটা আরও ছোট হয়ে গেল। এখন এইটুকুর ভেতরে আমাদের অ্যান্সার খুঁজতে হবে। Although it's fairly routine for individuals to come across information that is false, আমাদের সাধারণত আমাদের কি আছে, although it is fairly routine for ইন্ডিভিজুয়ালসদের জন্য একটি রুটিন যে আমাদের মিথ্যা তথ্যর ভেতর দিয়ে যেতে হবে, মিথ্যা তথ্যর সম্মুখীন হতে হবে, এটা একটা রুটিন। সো আমরা এই রুটিনটাকে আমরা একটা অ্যান্সার ধরতে পারি। অলদো ইট ইজ এ রুটিন আমাদের একটা রুটিন আছে, সেই রুটিনটা অনুযায়ী আমাদের কি করতে হয়, ফলসের ভিতর দিয়ে যেতে হয়, মিথ্যা তথ্যর ভিতর দিয়ে যেতে হয়। মানে এটা আমাদের যে প্রতিদিন দৈনন্দিন জীবনে মিথ্যার ভেতর দিয়ে যেতে হবে, এটা একটা রুটিনের অংশ হয়ে গেছে, এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে যে আমাদের মিথ্যার ভেতর দিয়েই যেতে হবে। তো আমরা গ্যাপে যাই, দেখি কি হয়। অলদো পিপল হ্যাভ, আমরা যদি এখানে রুটিন বসাই, পিপল হ্যাভ ফেয়ারলি রুটিন টু মিস ইনফরমেশন, মানুষের মিস ইনফরমেশনের জন্য একটি রুটিন আছে। তো আমাদের ক্লুজের দিকে তাকাতে হবে। কনফ্লিক্ট নেই, বিরোধিতা নেই। এক্সপেরিমেন্টাল সাবজেক্টস এটাও নাই। ফ্রিকুয়েন্ট এক্সপোজার হতে পারে। ডিফারেন্ট আইডিয়াস নেই, এটাও নেই। অ্যাডিশনাল এভিডেন্স নেই, এটা আমি বলছি না, এটা হতে পারে, বাট আমরা আগে এগুলো সবগুলো দেখি, তারপর ওটা আমরা ডিসিশন নিব। শর্ট পিরিয়ড, টাইম নিয়ে কোনো কথা বলেনি। মেন্টাল মানসিক অপারেশন নিয়ে কোনো কথা বলা হয়নি। লোকেশন নিয়ে কিছু বলা হয়নি। এক্সট্রিম ডিস্ট্রাস্ট অবিশ্বাস নিয়ে কোনো কিছু বলা হয়নি। ডাবিয়াস রিজন এমন কিছু বলা হয়নি। যেহেতু এগুলো কোনোটাই মিলছে না, ফ্রিকুয়েন্ট এক্সপোজার মানে আমাদের প্রতিনিয়ত এর সম্মুখীন হতে হয়। ফ্রিকুয়েন্ট এক্সপোজার প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়। ফ্রিকুয়েন্ট মানে প্রতিনিয়ত, রুটিন মানে আমাদের যেটা দৈনন্দিন ঘটতে থাকে। সো এটাই আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার জি। এবার আমরা কোশ্চেন 32 পড়ব। Spinoza, the philosophers Descartes and Spinoza had about how people engage with information. স্পিনোজা এবং ডেকার্টেসের ছিল কিভাবে মানুষ এঙ্গেজ বা ইনফরমেশনের সাথে জড়িত হয়, এটাই তাদের কোনো একটা কিছু ছিল তাদের এইটার ব্যাপারে। এই দুজন হলো ফিলোসফার্স। তো আমাদের প্যাসেজে দেখতে হবে এই দুজনের কী ছিল। এখানে ডেকার্টেস অ্যান্ড স্পিনোজা ডিসক্রাইবড হিউম্যান ইনফরমেশন এঙ্গেজমেন্ট আমরা এটা পেয়েছি, এঙ্গেজমেন্ট উইথ কনফ্লিক্টিং প্রেডিকশন। আমরা কনফ্লিক্ট একটা জায়গায় দেখেছি, উইথ কনফ্লিক্টিং প্রেডিকশনস। তাদের কনফ্লিক্টিং প্রেডিকশন ছিল, তাদের দুজনেরই একে অপরের সাথে সাংঘর্ষিক চিন্তাভাবনা ছিল বা ভবিষ্যৎবাণী ছিল। দ্যাট অনলি রিসেন্টলি হ্যাভ বিন এম্পেরিক্যালি টেস্টেড ইন রোবাস্ট ওয়ে, যেটা এখন সাময়িক সময়ে টেস্ট করা হয়েছে। আমাদের এইটুকু দেখলেই হয়ে যাচ্ছে। আমরা এবার এইটার সাথে ম্যাচ করে দেখি কোনটা ম্যাচ করে। তাদের কি ছিল, তারা একে অপরের সাথে সাংঘর্ষিক তথ্য ছিল তাদের কাছে, মানে একে অপরের সাথে তথ্য মেলে না। তো এবার কনস্ট্যান্ট কনফ্লিক্ট, তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল, মানে তাদের ভিতরে দুজনের ভিতরে কোনো লড়াই ছিল না, তাদের যে মতাদর্শ তার ভিতরে দ্বন্দ্ব ছিল। সো এটা আমাদের অ্যান্সার হবে না। কনফ্লিক্ট আছে, তারপরে এটা আমাদের অ্যান্সার হবে না, কারণ তাদের ভিতরে কোনো মানে শারীরিক কোনো দ্বন্দ্ব ছিল না। এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নো। ডিফারেন্ট আইডিয়াস, তাদের দুজনের আইডিয়া ছিল ভিন্ন, তাদের মতাদর্শ ভিন্ন ছিল, যার কারণে আমাদের অ্যান্সার হবে যে তাদের ভেতরে এই কনস্ট্যান্ট কনফ্লিক্ট মানে তাদের ভেতরে যে মানুষের ভিতরে যে মারামারি সংঘর্ষ এরকম দ্বন্দ্বকে বলা হয় কনস্ট্যান্ট কনফ্লিক্ট। বাট তাদের ভেতরে এমন কোনো দ্বন্দ্ব ছিল না, তাদের আইডিয়া, তাদের মতাদর্শ ভিন্ন ছিল, যার কারণে হবে ডিফারেন্ট আইডিয়াস, তাদের আইডিয়া ভিন্ন ছিল। তো আমাদের অ্যান্সার হবে যে।
এবার আমাদের পড়তে হবে সেকেন্ড 33। এখানে আমাদের এটুকু পর্যন্ত পড়েছি। এবার while Descartes believed that people accept or reject information after considering whether it is true or not, এখানে ডেকার্টেসের যে মতাদর্শ ছিল সেটা ছিল যে মানুষ প্রথমত মানুষ হচ্ছে গিয়ে সব কিছু অ্যাকসেপ্ট করে এবং পরে আফটার কনসিডারিং ওয়েদার ইট ইজ ট্রু অর নট, মানুষ সব কিছু বিশ্বাস করে এবং মানুষ কোনো কিছু ডেকার্টিসের মতাদর্শ অনুযায়ী ছিল যে মানুষ তথ্য নেয়, স্বীকার করে বা অ্যাকসেপ্ট অর রিজেক্ট করে এটার উপর ভিত্তি করে যে সেটা সত্য অথবা মিথ্যা, সত্য অথবা মিথ্যা বিচার করার পরে মানুষ তথ্যটা গ্রহণ করে। এখানে এখানে কমা দিয়ে আবার স্পিনোজা আর্গিউড, স্পিনোজার যে মতাদর্শ ছিল সেটা ভিন্ন ছিল। স্পিনোজা কি বলেছে, দ্যাট পিপল অ্যাকসেপ্টেড অল ইনফরমেশন, মানুষ সব ইনফরমেশনই অ্যাকসেপ্ট করে, দে এনকাউন্টার, যেটাই তারা পায় সেটাই অ্যাকসেপ্ট করে। এখানে ব্র্যাকেটের ভিতরে যাই থাক আমাদের কখনোই দেখার দরকার নেই, সেটা প্যাসেজে থাক, গ্যাপে থাক, যেখানেই থাক, গ্যাপে এই ব্র্যাকেটের ভিতরে যাই থাকবে আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড ডিড নট ভেরিফাই অর রিজেক্ট ইট আনটিল আফটারওয়ার্ডস, এটা মানুষ যখন গ্রহণ করে তখন তারা এটা ভেরিফাই করে না, এটা রিজেক্ট করে না, পরে এটা রেখে দেয় পরের জন্য, যে পরে যা হবে দেখা যাবে, পরে রিজেক্ট করতেও পারে নাও করতে পারে। বাট প্রথমত যখন তারা কোনো ইনফরমেশান এনকাউন্টার করে তখন তারা এটা রিজেক্ট করে না, তারা এটা ভেরিফাই করার চেষ্টাও করে না। তার মানে দুজনের মতাদর্শ ভিন্ন ছিল। মোরওভার স্পিনোজা বিলিভড দ্যাট এ ডিস্টিংক্ট ইজ ইনভলভড ইন দিস স্টেজেস, এখানে এই ঘটনাগুলো যখন ঘটে, এই যে এই ভেরিফাই মানে পরবর্তী সময়ের জন্য যে রেখে দেওয়া হয়, কোনো ইনফরমেশনকে ভেরিফাই অথবা রিজেক্ট না করে যে রেখে দেওয়া হয়, এই সময়টা এই স্টেজ এর ভিতরে যে কতগুলো স্টেজ কাজ করে এটা ঘটে, ইজ ইনভলভড ইন দিস স্টেজেস, এই স্টেজেসের ভিতরে কিছু ইনভলভমেন্ট আছে, কোনো কিছুর ইনভলভমেন্ট আছে, সেটা আমাদের প্যাসেজে দেখে খুঁজে বের করতে হবে। রিসেন্টলি Descartes argued that a person only accept or reject information after considering it is truth or falsehood. ডেকার্টেস কি করে, কোনো কিছু ডেকার্টেসের মতে যে মানুষ অ্যাকসেপ্ট করে এটা বিবেচনা করার পরে সেটা ট্রু অর ফলস, এটা আমরা গ্যাপে পেয়ে গেছি। এবার স্পিনোজা আর্গিউড, স্পিনোজা কি আর্গিউ করেছে, পিপল অ্যাকসেপ্ট অল এনকাউন্টার ইনফরমেশন, সব ইনফরমেশনই সে গ্রহণ করে by default and then subsequently verify or reject it though a separate cognitive process, এটা একটি কগনিটিভ প্রসেসের মাধ্যমে সে ভেরিফাই করে। প্রথমত সে সব কিছুই গ্রহণ করে বাট কগনিটিভ প্রসেসের পরে সে সেটা ভেরিফাই করে। তো এখানে আমাদের অ্যান্সারই কগনিটিভ প্রসেস। কগনিটিভ প্রসেসের এখানে কোনটা ম্যাচ করে সেটা আমাদের দেখতে হবে। উইথ আ ডিস্টিংক্ট ইজ ইনভলভড ইন দিস স্টেজেস, কনফ্লিক্ট এটা তো হবে না। এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নো, এখানে এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নেই। অ্যাডিশনাল এভিডেন্সও নেই। শর্ট পিরিয়ড নো, শর্ট পিরিয়ড নয়। মেন্টাল অপারেশনস, কগনিটিভ প্রসেস মানেই হলো আমাদের মাথার ভেতরে বা ব্রেন মানসিক যেভাবে হয় মস্তিষ্কের কার্যক্রমের উপরেই সেটাকে হয়ে থাকে, সেটাকে এজন্য আমাদের অ্যান্সার হবে কগনিটিভ মেন্টাল অপারেশন। মানে আমরা মস্তিষ্ক দিয়ে এটা বিবেচনা করার চেষ্টা করি সেটা সত্য কিংবা মিথ্যা। প্রথমত আমরা সব কিছু গ্রহণ করি ব্রেনে, তারপরে সেটা আমরা বিবেচনা করি এটা সত্য কিংবা মিথ্যা হবে। সো এটা আমরা কিভাবে করি, আমাদের মস্তিষ্ক দিয়ে, মানসিক ক্ষমতা দিয়ে। সো এটা আমাদের অ্যান্সার এইস, মেন্টাল অপারেশনস। Recent research has provided for Spinoza's theory, and it would appear that people accept all encountered information as it were true, even if this is for an extremely dash. So এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত দেখলেই হবে। তো স্পিনোজার মতে রিসেন্ট সমসাময়িক রিসার্চে, গবেষণায় এটা প্রমাণিত হয়েছে, প্রমাণিত না, সমসাময়িক রিসার্চগুলো প্রোভাইড করেছে ফর স্পিনোজাস থিওরির যে সপক্ষে কিছু একটা বলেছে। ইট উড অ্যাপিয়ার দ্যাট পিপল অ্যাকসেপ্ট অল দি ইনফরমেশন, যেটা স্পিনোজা বলেছে যে সব ইনফরমেশনই সে গ্রহণ করে এবং পরবর্তীতে সে এটা বিবেচনা করে যেটা ট্রু অর ফলস।
তো আমরা প্যাসেজে চলে যাই। In recent empirical evidence for the research team of University of Chicago, Daniel Gilbert, Harvard University has supported Spinoza's account. স্পিনোজাকে সাপোর্ট করেছে। আমরা তো এ পর্যন্ত দেখেছি, আমরা এম্পেরিক্যাল এভিডেন্স, আমরা এই এভিডেন্সের সাথে মিলে যায় এমন কিছু একটা পেয়েছি, ওখানে আমাদের দেখতে হবে। এই পর্যন্ত এখানে নেম দেওয়া আছে, অ্যাজ পপ ইউনিভার্সিটি শিকাগো, এগুলো আমাদের দেখার কোনো দরকার নেই। হার্ভার্ড ইউনিভার্সিটি, এগুলো প্রয়োজন নাই। আমরা চলে যাব সরাসরি প্যাসেজে, কোশ্চেনে। রিসেন্ট রিসার্চ হ্যাভ প্রোভাইডেড, এখানে এভিডেন্স ফর স্পিনোজাস থিওরি, স্পিনোজাস থিওরির পক্ষে থিওরি যে এভিডেন্স আছে সেটা কারা প্রোভাইড করেছে? এই ইউনিভার্সিটি দুইটা, এবং এটা যে সত্য সেটা প্রমাণিত। তো এখানে আমাদের কি হবে? এভিডেন্সের একটা সিনোনিম বা এভিডেন্সের সাথে মিলে যায় এমন কিছু একটা খুঁজে বের করতে হবে। অ্যাডিশনাল, এখানে আমরা একবারেই পেয়ে গেছি অ্যাডিশনাল এভিডেন্স। এটা একটা অ্যান্সার, আমি এটা ক্রস দিয়ে রেখেছিলাম, বাট এটা অ্যান্সার। অ্যাডিশনাল এভিডেন্স, তারা পেয়েছে এভিডেন্স কার পক্ষে? স্পিনোজার পক্ষে তারা এভিডেন্স পেয়েছে। সো আমাদের অ্যান্সার হবে বি। এরপরে আসি, এরপরে আমাদের কোশ্চেন কি ছিল? ইভেন ইফ দিস ইজ ফর অ্যান এক্সট্রিমলি, যদিও এটা খুবই এক্সট্রিমলি মানে খুবই বা তীব্র, যদিও এটা এখানে এই গ্যাপের আগের এটুকুর কোনো মিনিং আমি বলতে পারছি না। অ্যান্ড ডু নট লেবেল দি ইনফরমেশন অ্যাজ ট্রু অর ফলস আনটিল লেটার, এটা পরবর্তী সময় ছাড়া এটা লেবেল করতে পারে না ট্রু আর ফলস কি না। চলে যাই। স্পিনোজাস অ্যাকাউন্ট, পিপল অ্যাপিয়ার টু এনকোড অল ইনফরমেশন, সব ইনফরমেশনই এনকোড করে অ্যাজ ইফ ইট ওয়ার ট্রু, এটা সত্য হিসাবেই সব ইনফরমেশন নেয়। মানুষ প্রথমত ভাবে সব কিছুই সত্য, মানুষ মিথ্যাটা ভাবে না, সব কিছু সত্য হিসাবেই নেয়। ইভেন ইফ অনলি মোমেন্টলি, যদিও সেটা খুবই মোমেন্টলি মানে কি? মোমেন্টলি মানে খুবই কম সময়ের জন্য, বা একেবারে এখনই 2-1 সেকেন্ড, মিলি সেকেন্ড, এমন যে নিলাম এর সাথে সাথে আমি এটাকে ভাবলাম সত্য হিসাবেই ধরে নিলাম। সো এটা আমাদের কি হবে? অ্যান্ড লেটার ট্যাগ দি ইনফরমেশন অ্যাজ বিং আইদার ট্রু অর ফলস, এবং পরবর্তী সময়ে এসে ভাবে এটা ট্রু অর ফলস। লেটার বিং, এটা আমরা গ্যাপে পেয়েছি, আমরা গ্যাপে পাইনি এইটুকু। ইভেন ইফ মোমেন্টলি, তো আমাদের গ্যাপে এটা খুঁজতে হবে মোমেন্টলি এর একটা সিনোনিম। ইভেন ইফ অনলি, এটা তো আমাদের দরকার নেই, এটা তো আমাদের সিনোনিম হবে না। সো এক্সট্রিমলি, ইভেন ইফ দিস ইজ ফর অ্যান এক্সট্রিমলি মোমেন্টলি মানে খুবই কম সময়ের জন্য। সো মোমেন্টলি এর একটা সিনোনিমস খুঁজতে হবে। শর্ট পিরিয়ড, এটাও আমি ক্রস দিয়েছিলাম কোনো কারণে। শর্ট পিরিয়ড, মোমেন্টলি এর সিনোনিম হবে শর্ট পিরিয়ড। এবার আমরা পড়ব 36, and do not label information until later, পর্যন্ত আমরা পড়েছি। এবার this is consistent with the fact that the resources for skepticism and resources for perceiving and encoding are in the brain. এই সকল ঘটনা, স্কেপটিজম, রিসোর্সেস, এই সকল ঘটনা, প্রিসিভিং, এনকোডিং, এই সকল ঘটনা ব্রেইনে ঘটে। ব্রেইনে, ইন দি ব্রেইন, এখানে একটা ইন আছে, এখানে আরেকটি ইন আছে, মানে ব্রেইনের কোনো একটি বিশেষ অংশে এটা ঘটে থাকে। সেই ব্রেইনের ভেতরের কোন অংশটা, সেটার নামও এখানে বসবে, এটা একটা নাউন হবে। এখানে ইন আছে, এখানেও আরেকটা ইন আছে, তার মানে এখানে বসবে এই ব্রেনের ভেতরের কোন অংশে এই সকল ঘটনা ঘটে থাকে। এখানে যে সকল ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে, এই সকল ঘটনা যেখানে ঘটে সেটা হবে এখানে গ্যাপের অ্যান্সার। স্কেপটিজম, এটা আমাদের একটা কিওয়ার্ড, এই স্কেপটিজমটা খুঁজে বের করতে হবে। Skepticism. A pattern that seems consistent with the observation that mental resources for skepticism physically reside in a different part of the brain than resource used in providing an encoding. ব্রেইনের ভেতরে রিসার্চ, এনকোডিং এগুলো করার জন্য কোথায় কাজ করে? ব্রেইন রিসাইড ইন ডিফারেন্ট পার্ট।
অন্য একটি ব্রেইনের পার্ট অফ এ ব্রেইনের কোনো একটি ডিফারেন্ট পার্টে এই সকল বিষয়ে কাজ করা হয়। রিসোর্সেস ইউজ, প্রিসিভিং অ্যান্ড এনকোডিং, এই সকল বিষয়ে স্কেপটিজম, এই সকল কিছু নিয়ে কাজ করা হয় ব্রেইনের কোনো একটি ডিফারেন্ট লোকেশনে। সো আমাদের অ্যান্সার ডিফারেন্ট লোকেশন। In encoding are in different locations, different part, different locations. So আমাদের answer হবে C. Gap without clues, আমি বুঝি না যে গ্যাপ উইথ ক্লুজ দেওয়ার পরেও এটা কেন এত কঠিন হয়। বাস্তবে এটা কঠিন হয়। এটা যে এই সকল ওয়ার্ডসগুলো এটা কিন্তু খুঁজে বের করে। এখানে কনস্ট্যান্ট কনফ্লিক্ট, এটা কনফ্লিক্ট কিন্তু একটা জায়গায় দেওয়া আছে, এটা একটা ট্র্যাপ ছিল। এই কনস্ট্যান্ট কনফ্লিক্ট এটা ছিল একটা ট্র্যাপ। সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস ট্র্যাপস। অ্যান্ড এইভাবে ছোটো ছোটো কিওয়ার্ড দাগিয়ে তারপরে ভালোভাবে যদি আপনি চোখ বুলানের পরে ভালোভাবে যদি আপনি নজর দেন যে এই ওয়ার্ডের সাথে আপনার প্যাসেজে কোন ওয়ার্ডটা ম্যাচ করছে, এবার ম্যাচ করতে পারলে আপনার এই প্যাসেজটা খুবই ইজিলি সলভ করতে পারবেন। সো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর নোটিফিকেশনস।